আজকে আমরা বাংলাদেশের সবাইকে, সরকার, অন্যান্য রাজনৈতিক দল যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আওয়ামী লীগকে, সবাইকে মেসেজ দিতে চাই, জিয়াউর রহমান আজ নেই, কিন্তু তার দল বিএনপি এখনো বেঁচে আছে। বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে উজ্জীবিত হয়ে আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখবো, গণতন্ত্রকে অক্ষুণ্ণ রাখবো, এবং ইনশাআল্লাহ ফেব্রুয়ারি মাসে এই দেশে নির্বাচন হবে। আমরা দেখবো কারা সেখানে বাধা দেয়। এই জুলাই আগস্টে 24শে আগস্টে এসে এই হারমাত বাহিনীর স্বৈরাচারের মোকাবেলা করতে পেরেছি। সারা জাতি আবার মাঠে নেমেছে। এটি 1-1.5 মাসের যুদ্ধে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়নি। 17 বছর বিএনপি এবং অন্যান্য বিরোধী দল কত সংগ্রাম করেছে। আমি নিজে 5 বার জেলে গিয়েছি। আমাদের নেতা কর্মীদের অসংখ্যবার আমরা কারাগারে নিক্ষিপ্ত হয়েছি, গুম হয়েছে, নিহত হয়েছে, মিথ্যা মামলায় বারংবার। 18 সালে একটা নির্বাচন দিয়েছিল শেখ হাসিনা। আমার 4000 কর্মী তারা গায়েবী মামলার আসামি। হাইকোর্টে দৌড়াদৌড়ি করলাম, 300-400 মতো জামিন নিতে পারলাম, বাকি অধিকাংশ এলাকায় যেতে পারেনি। দিনের ভোট সেবা রাতে হয়েছিল, আগের রাতে ভোট দিয়েছে। এইভাবে নির্বাচনের নামে তারা প্রহসন করেছে। এই কারণে আল্লাহর গজব তাদের উপরে পড়েছে। শেখ হাসিনাকে এইভাবে শুরু হয়েছে এক নতুন সংগ্রাম। 17 বছর আমরা সংগ্রাম করলাম জনগণের ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য। এখন যখন নির্বাচনের দ্বার প্রান্তে আমরা উপনীত, প্রফেসর ইউনূস, তাকে আমরা খুবই সম্মান করি। প্রথম দিকে তিনি নির্বাচন দিতে চান নাই। কিছু কিছু লোক তাকে কুমন্ত্রণা দিয়েছে যে আপনি আজীবন থাকেন, কিন্তু 13 মাস অতিবাহিত হওয়ার পর প্রফেসর ইউনূসও উপলব্ধি করেছেন যে এই দেশে সংস্কার করা সম্ভব নয়, একমাত্র রাজনৈতিক দল করে এই দেশকে ঠিক করতে। বসিয়ে দেওয়া হলো, এইভাবে একজন ব্যক্তিকে তারা নির্বাচিত করে এসেছে। প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে বাংলাদেশের জনগণ সঠিক সিদ্ধান্ত নিয়েছে, কোনোদিন তারা ভুল সিদ্ধান্ত দেয়নি। কিন্তু বর্তমান সরকারের এবং এই রাজনৈতিক দল জামাত ইসলামের কিছু কিছু লোক মনে করে যে এদের আমাদের জনগণ ভোট দিতে জানে না, তারা অশিক্ষিত, সুতরাং ভোটের সিস্টেম পরিবর্তন করতে হবে। তারা সংখ্যাতান্ত্রিক নির্বাচন বা পিআর বলে একটা ব্যবস্থা যেতে চায়। আমাদের আশেপাশে কোথাও পিআর নাই, আছে নেপালে ছিল, সেখানে 2 বছরে প্রায় 10টি সরকার এসেছে আর গিয়েছে। অবশেষে তাদের প্রাক্তন মন্ত্রী, প্রধানমন্ত্রী কয়েকজনকে পুড়িয়ে মেরেছে। তারা যদি মনে করে যে 2-3টি দল পিআর সিস্টেমে নির্বাচনে যেতে চায়, তারা যদি মনে করে যে তাদের এই নির্বাচনী ব্যবস্থায় বাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে বেশি সঠিক, সবচেয়ে বেশি কার্যকর, তাহলে তারা তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে, তাদের নির্বাচনী ইশতেহারে এটি তারা জনগণকে জানিয়ে দেয় যে আমরা নির্বাচিত হলে পরবর্তী কাল থেকে এই পিআর সিস্টেমের অধীনে বাংলাদেশে নির্বাচন হবে। কিন্তু 2-3টি রাজনৈতিক দল মিলিয়ে তো একটি নির্বাচনী ব্যবস্থা জনগণের উপরে চাপিয়ে দিতে পারে না। গণতান্ত্রিক ব্যবস্থা হলো জনগণের সম্মতিতে সিদ্ধান্ত গ্রহণ। একমাত্র নির্বাচনী গণতন্ত্রের অনুষঙ্গ, যার মাধ্যমে আমরা সঠিক পথে যেতে পারি। সুতরাং আশা করব এই ধরনের উদ্ভট কথা নিজেরা জিততে পারবে না, সেই জন্য এই ধরনের নতুন কোন সিস্টেমের এক্সপেরিয়েন্স বাংলাদেশের মানুষ তো গিনিপিগ না। আমরা তাদের সম্মতি নিয়ে পরবর্তীকালে যদি যাদেরকে জনগণ আগামী নির্বাচনে, ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ যাদেরকে ভোট দেবে, তারা দেশকে সাজিয়ে নেই। তারা যে সিস্টেমে নির্বাচন করতে চায় তারা আগেই নির্বাচনের আগে বলুক, জনগণের রায় পেলে সেই নির্বাচন তারা বাস্তবায়ন করুক, আমরা মাথা পেতে নেব। কিন্তু এইভাবে জনগণের উপর অত্যাচার করে নিজেদের স্বার্থে, নিজস্ব দলীয় স্বার্থে অদ্ভুত নির্বাচনী ব্যবস্থা, যার সাথে আমাদের দেশের জনগণ পরিচিত নয়, এই ব্যবস্থা আমরা চালু হতে দিতে পারি না। লক্ষ্য করেন একটি দল এনসিপি, তাদেরও আওয়ামী লীগের ওই রোগে ধরেছে। আওয়ামী লীগ যেমন ক্লেম করে বাংলাদেশ তারাই স্বাধীন করেছে, এনসিপির এই সদ্য সমালোক ছাত্ররা তারা বলতে চায় যে এই শেখ হাসিনা সরকার নাকি তারাই পতন ঘটিয়েছে। তারা ছাত্রদের প্রতিনিধি বলে দাবি করতো, 100 ভোট পায় না এটা নির্বাচন। এরা এখন এই দেশে বলতে চায় পিআর সিস্টেম না হলে নির্বাচনই হতে দেবো না। আরে অদ্ভুত কথা, এই দেশে মানুষের কোনো মূল্য নাই, জনগণের রায় হবে না, বাংলাদেশ তো টিকে থাকবে অনন্তকাল ধরে ইনশাআল্লাহ। জনগণের কাছে যান, আপনাদের ম্যানিফেস্টোতে বলেন, ইশতেহারে বলেন যে আমরা সংখ্যাতান্ত্রিক নির্বাচন চাই এই দেশে।
জনগণ যদি আপনাদেরকে সংখ্যাগরিষ্ঠতা দেয় তাহলে আপনারা এই ব্যবস্থা চালু করেন, আমরা মাথা পেতে নেব। কিন্তু এইভাবে জনগণের উপরে দু তিনটি রাজনৈতিক দল ইউরোপ আমেরিকার থেকে আগত বুদ্ধিজীবীদের দ্বারা পরিচালিত হয়ে এই ধরনের সিস্টেম করতে দেওয়া বাংলাদেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে। জানি পতিত স্বৈরাচার ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। এত অত্যাচার, নিপীড়ন, মানি লন্ডারিং করে দেশের অর্থনীতি ফোকলা করে দিয়ে গেছে, কিন্তু এদের জন্য তাদের কোনো অনুশোচনা নাই, তারা কোনো দুঃখবোধ তাদের নাই। এই যে বাংলাদেশের প্রতিষ্ঠান ধ্বংস করে গেল, তিনটি নির্বাচনে একের পর এক তারা যে প্রহসন মঞ্চস্থ করে জনগণের গণতন্ত্রকে ধ্বংস করে গেল, এই জন্য তাদের মধ্যে কোনো অপরাধ বোধ ক্রিয়াশীল নয়। তারা প্রতিবেশী রাষ্ট্র ভারতের স্বার্থ উদ্ধারের জন্য রাজনীতি করে, ভবিষ্যতে তাই করবে, এদের মধ্যে কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। নির্বাচনী ম্যাপে প্রার্থিত বা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারছে না, তার একটি কারণ হলো বর্তমান প্রশাসন এখানে স্বৈরাচারের দোষরা এখনো বসে আছে। এদেরকে সরাবার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই এবং এরা থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না। সুতরাং আমরা বিএনপির পক্ষ থেকে দাবি জানিয়েছি, আবারও জানাবো, নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে এই অ্যাডমিনিস্ট্রেশনকে, প্রশাসন ব্যবস্থাকেও নিরপেক্ষ করতে হবে। আমরা স্বৈরাচারের দোষরদেরকে মাঠে রেখে নির্বাচনে যেতে পারি না। এবং এই যে যারা বলছে যে নির্বাচন হতে দেওয়া হবে না, বিএনপি কোনো দুর্বল দল নাই, কারা নির্বাচন হতে দেবে না ইনশাল্লাহ আমরা রাজপথে দেখতে চাই। 17 বছর আত্মত্যাগ তো ব্যর্থ হতে পারে না। এই দেশের জন্য আমরা যুদ্ধ করেছি, আমাদের নেতা জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, বেগম খালেদা জিয়া বছরের বছর বিনা বিচারে কারাগারে কষ্ট করেছেন, চিকিৎসা পর্যন্ত তাকে দেওয়া হয় নাই। এই সংগ্রাম, এই আন্দোলন আমরা করেছি শুধু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য। আজকে আমরা বাংলাদেশের সবাইকে, সরকার, অন্যান্য রাজনৈতিক দল যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আওয়ামী লীগকে, সবাইকে মেসেজ দিতে চাই, জিয়াউর রহমান আজ নেই, কিন্তু তার দল বিএনপি এখনো বেঁচে আছে। বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে উজ্জীবিত হয়ে আমরা স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখবো, গণতন্ত্রকে অক্ষুণ্ণ রাখবো এবং ইনশাআল্লাহ ফেব্রুয়ারি মাসে এই দেশে নির্বাচন হবে। আমরা দেখবো কারা সেখানে বাধা দেয়। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী মুক্তি।